30 টাকা 40 টাকা কে নিতে বলেছে? ঘন্টা 30-40 টাকা আমি জানছি না, উনি কাজ করে, আমি কাজ করি। দাঁড়াও না, চলে যাচ্ছ কেন? আমি পয়সাটা কাটি 10 কত টাকা। টাকা নিচ্ছে? কত টাকা? কে নিতে বলেছে? ওই তো কে হেড আছে? ওই তো, কে হেড? ওই তো আমি বলছি। হেড কে দেখাও, কে হেড আছে এখানে? ডাকো হেড কে ডাকো। তোমার নাম কি? কে তোলাবাজি করতে বলেছে এখানে? আরে আমি করছি না। হ্যাঁ, আমি করছি না মানে? আমি লোক ডেকে দিই। আমি করছি না মানে 1 ঘন্টায় 30 টাকা 40 টাকা? দেখো কে আছে, কে হেড আছে? কি দাদা আপনি 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 আপনার ফেলছেন কেন? আপনি লোকালে কেন? লোকালে কেন? কোথায় ওর বস কোথায়? দেখ ওকে, কোথায় ওর বস? হ্যাঁ, পালিয়ে গেল ডিশান হসপিটালের সামনে। এখানে প্রচুর মানুষ আমাদের প্রত্যেকটা সময় ফোন করে যে হাসপাতালের সামনে যে সমস্ত গাড়ি রাখা থাকে সেখান থেকে ঘন্টায় 30 টাকা 40 টাকা 50 টাকা এইভাবে নেওয়া হয়। বলছি দাদা, আপনিও তো এখানে গাড়ি রেখেছেন, হ্যাঁ, কত করে ঘন্টায় নিচ্ছে? 40 টাকা ঘন্টা বলেছে। 40 টাকা কে বললো? এইখানে পার্কিং লোকাল লোক যারা আছে তারা পার্কিং, আমরা তো চিনি না, আমি তো পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া থেকে এসছেন, কতক্ষণ রেখেছেন? 1.5 ঘন্টা হলো। কতক্ষণ থাকবেন? আরো আধা ঘন্টা থাকবো মনে হয়, এইখানে এসেছি। ভাবতে পারেন, মানে কি নাম আপনার? মিঠুন কুম্ভকার। ভাবতে পারেন এখানে যত গাড়ি রাখা আছে এই মুহূর্তে কিন্তু দৌড়ে পালিয়ে গেল। আর এখানকার মানে কি বলে চলে, এক তোলাবাজ মস্তান জাতীয় কেউ রয়েছেন, তারা এখানে যে ছেলেটাকে আমি যখন প্রথমে এলাম দেখতে পেলেন তো, আমাকে চাইলো ঘন্টায় 30 টাকা। কত, 1 ঘন্টা কত? 30 টাকা 30 টাকা। হ্যাঁ, এটা তোমাদের কাদের এগো পার্কিংটা? হ্যাঁ, কাদের পার্কিং? হ্যাঁ, ওই হেড আমাদের। কলকাতা শহরে যত এরকম হাসপাতাল রয়েছে তারা কেউ ফুটপাত দখল করেছে, আবার সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনো পার্কিং স্পেস না তৈরি করে তারা কিন্তু এখানে বড় বড় হাসপাতাল তৈরি করে রেখেছে। আর এখানে সেই সুযোগ নিয়ে এখানকার কিছু এইরকম যারা রয়েছে, এখানকার লোকাল মস্তান কিংবা লোকাল তোলাবাজ রয়েছে, সেই তোলাবাজরা কিন্তু এখান থেকে দিনের পর দিন টাকা তুলছে। 40 টাকা পার ঘন্টায় আমাকে দিতে হবে। কোনো স্লিপ দেয় না, কোনো স্লিপ। এর আগে এসছেন? হ্যাঁ, আগে এসেছি। কোনো স্লিপ টিপ কিছু দেয় না? কোনো স্লিপ পাইনি। কতক্ষণ রাখেন গাড়ি? পাসপোর্টে কাজ করতে মিনিমাম 3 ঘন্টা রাখতেই হয়। 3 ঘন্টার আগে বেরোনো যায় না, মানে 120 টাকা যায়। মানে এখানে পাসপোর্টের অফিসও তো আছে? পাসপোর্ট অফিসেই আসি আমি। হ্যাঁ। আমি পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউয়ালের জন্য আসতে হয়। হ্যাঁ। গাড়িতে গেলে আমার 120 টাকা পার্কিং দিয়ে যেতে হয়। কোথা থেকে এসছেন? সাঁতরাগাছি। কি নাম আপনার? সুরজিৎ পাল। মানে দেখছেন যে এখানে তোলাবাজি কিভাবে চলছে, মানে এটাকে কিভাবে বর্ণনা করবেন? কমপক্ষে তো মানে বোধহয় 50-60 খানা গাড়ি রাখে। অনেক বেশি। আমার টোকেন ছিল 900, 900 টোকেন নাম্বার ছিল আমার। মানে পার ডে প্রায় মানে 1 লাখ টাকার কাছাকাছি ওঠে। সেটা আমি বলতে পারবো না ক্যালকুলেশনটা করে, কিন্তু সবাই যে গাড়ি নিয়ে এসছে তাও নয়, কিন্তু গাড়ি আনো অন্তত 300-400 গাড়ি তো মিনিমাম আসবে সারাদিনে, আরো বেশি। হাসপাতাল হাসপাতাল জানি না, হাজার গাড়ির উপর আসে। এবার পার ঘন্টায় যদি 40 টাকা করে ধরা হয়, হ্যাঁ। যদি 10 আওয়ার্সের একটা স্লট ধরা হয়, মানে এক একটা পার্কিং স্পেস থেকেই 400-500 করে। এবার যদি 1000 গাড়ি হয় 50,000 টাকা দিতেই গেল। মানে সাংঘাতিক ধরনের তোলাবাজি। আর মাসে 15 লাখ টাকা। এই তোলাবাজিটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। আর আমরা যখনই কথা বলতে গেলাম, এখানকার কিছু পান্ডা রয়েছে, সেই পান্ডাগুলো কিন্তু অলরেডি, হ্যাঁ বলুন। আমি একজন আর্মির সুবেদার। এখানে পার্কিং এর এত অত্যাচার বলতে কি, আসার সঙ্গে গাড়ি প্রথমে লোক দাঁড়িয়ে যাবে, দিয়ে বলবে রাখা হবে না। কারণ কি, এইটা পার্কিং, কিসের পার্কিং? তো বলবে যে আমাদের কন্ট্যাক্ট নেওয়া আছে, আপনি অন্য জায়গায় রাখুন। এবার বলুন, হসপিটালে গাড়ি ঢুকতে দেয় না, সেই গাড়িটা আমরা কোথায় রাখবো? এটা তো একটা বেআইনি। আমাদের মাননীয় চিফ মিনিস্টার মহাশয়ের আদেশ, আজে বাজে কাজ দেশে হবে না, জিরো টলারেন্স। এই এত বড় যে পার্কিং এর সমস্যাটা কে দেখছে? সবাই চোখ বন্ধ করে আছে, এখানে যারা দেখছে তারাও কিছু বলছে না। আমরা যতটা এখন হিসাব পেলাম একটা, যে পার ডে মোটামুটি 50 স্কুটিতে 10 টাকা। হ্যাঁ। এবার গাড়ি তো আমার নাই, সেহেতু গাড়ি জিজ্ঞাসা করিনি। আর আপনাকে জায়গা খালি থাকতো আপনাকে দাঁড়াতে দিবে না, আপনাকে তফাৎ করে দিবে, মনে হচ্ছে এ কোনো ক্রিমিনাল লোক এসছে গাড়ি নিয়ে। আমি বলছি আমি আর্মি সুবেদার ভাই, রাখো। বলে আপনার এখানে জায়গা নেই, আপনি অন্য জায়গায় রাখেন, তাই বলছে।
আমি শুনে অবাক হয়ে যাচ্ছি। মানে রীতিমতো তোলাবাজি। আরে তোলাবাজি তো দূরের কথা, মানে সে যাচ্ছে তাই অবস্থা। তাই না? হ্যাঁ, এখানে তো ট্রাফিক কিংবা থানার দেখার কথা। আনন্দপুর থানা পাশে রয়েছে, আনন্দপুর থানা নিয়ে আমরা কি বলবো? আনন্দপুর থানা জানা সত্ত্বেও এখান থেকে কেন এইভাবে মানে এই পার্কিং গুলো অবৈধ পার্কিং এর টাকা তোলে, কেন এটা নিয়ে কোনোভাবে কথা হয় না? তবে একটা জিনিস আপনাদেরকে বলি, দিনের পর দিন যদি এটা চলতে থাকে, সাধারণ মানুষ যারা আসছেন এখানে তাদেরকে যদি এইরকম 30 টাকা 40 টাকা 50 টাকা যাকে যেরকম পারে সেরকম নয় উইদাউট স্লিপে, তাহলে হবেটা কি? তাহলে কোথায় পরিবর্তন হলো? এখনো পর্যন্ত পুলিশি ব্যবস্থা সেরকম নেই কেন এরা গ্রেপ্তার হয় না এখনো পর্যন্ত? আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।